নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শিঙি মাছের এমন এক সুস্বাদু একদম নতুন ধরনের কড়াই ভাপার রেসিপি, যা আগে কখনো খাননি। সাধারণ মাছের ঝোল বা কালিয়া তো অনেক খেলেন, কিন্তু এই রেসিপির স্বাদ সত্যিই একটু আলাদা। কম মশলা আর সহজ পদ্ধতিতে দারুণ টেস্ট, সব মিলিয়ে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে জ্যান্ত শিঙি মাছ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই অসাধারণ কড়াই ভাপার রেসিপিটা। রান্নার শেষে এমন একটা স্বাদ পাবেন যে ভাতের সাথে পুরো প্লেটই শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই শিঙি মাছের এই নতুন ধরনের কড়াই ভাপার রেসিপিটি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচানো টমেটো নিয়ে সেটা দিয়ে এই যে দেখুন দরদরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একদম খুব বেশি মিহি পেস্ট করিনি, হালকা গোটা গোটা আছে ওরকম পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার চলে এসেছি রান্নার মূল পর্বে। এই যে মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যেই মাছটা নিয়ে নিয়েছি। এবার একে একে এই মাছের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, মানে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। একই সাথে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন জিরে ধনে পেস্ট, আমি একসঙ্গে করে নিয়েছিলাম সেই পেস্টটা। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায়। আর একই সাথে দিয়ে দিলাম এই যে 1/4 চামচ কালো সর্ষের বাটা। এর সাথে আমি কোনো কিছু দিইনি, শুধু সর্ষে বাটাটাই দিয়েছিলাম, মানে সর্ষেটাই বেটে নিয়েছিলাম আর কি, লঙ্কা বা নুন দিয়ে বাটিনি। আর সবার শেষে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ আর টমেটোর যে দরদরা পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা নিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাছটা মাখাবেন যাতে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে মশলাটা ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে। এবার মাছটা ভালোভাবে মাখিয়ে একটা ঢাকা দিয়ে আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এইখানেই রান্নার অর্ধেক কাজ কমপ্লিট। এবার বাকি যেটুকু সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। বললে বিশ্বাস করবেন না, রেসিপিটা এতটা সুস্বাদু হয়, একবার আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর ওই যে বললাম খুব সহজেই তৈরি হয়ে যায়, শুধু এই মশলা মাখানোর আগে পর্যন্তই যা টেনশন, তারপরে মোটামুটি মশলা মাখানো হয়ে গেলে আর রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না। এই যে দেখুন মাখাই রাখার পর মশলাটা থেকে দেখুন কত সুন্দর তেল রিলিজ হয়েছে। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওই যে মাছটা যেটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই মাছটা দিয়ে দিলাম। আর ওই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, নিয়ে এবার মাছটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে সেট করে দিলাম। আর এই রান্নায় কিন্তু বেশি জল পড়বে না। আর সবথেকে বড় কথা, শিঙি মাছের যে স্বাস্থ্য গুণ সেটাও এই রান্নার মধ্যে বজায় থাকবে। আর শিঙি মাছ ভেজে রান্না করলে তার স্বাস্থ্যগুণও অনেকটা নষ্ট হয়ে যায়। এইভাবে একদম মশলাপাতি দিয়ে এইভাবে কাঁচা অবস্থায় রান্নাটা করলে রান্নাটার স্বাস্থ্যগুণও বজায় থাকবে। এবার সবার শেষে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব উপর থেকে কুচানো একটু ধনে পাতা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এটা মিনিট 5-6 জন্য ভাপা হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা খোলার সাথে সাথে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে দেখুন রান্না আমার একদম কমপ্লিট। এবার সবার শেষে নামানোর আগে অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আর একবার ঢাকা দিয়ে এটা আরেকটু শুকনো শুকনো করে নেব। আপনাদের যদি ঝোলটা কম থাকে তাহলে গরম মশলা দিয়ে সাথে সাথে গ্যাসটা অফ করে দেবেন। আমি এখানে ঝোলটা আরেকটু শুকনো শুকনো করে নিতে চাইছি, তাই ঢাকা দিয়ে আরেকটু টাইম রেখে দেব। ওই মিনিট 2-1 মতো। ফিরে এলাম 2 মিনিট পর। রেসিপি আমার একেবারেই কমপ্লিট। এবার শুধু এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করা। দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম শিঙি মাছের একটা নতুন ধরনের কড়াই ভাপার রেসিপি। আমরা সাধারণত শিঙি মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল খেয়েই অভ্যস্ত, কিন্তু আমি বলবো অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন, যার স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।